মেলা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা কয়দিন ধরে একটা কথা চিন্তা করতেছি আমি ঠিক করছি তোমার বাবুল ভাইরে আবার বিয়া দিব তার বাচ্চা কাচ্চা হবে তার বাচ্চা কাচ্চা তারে ডাকবে আব্বা তার মারে ডাকবে মা আর আমার ডাকবো বড় আম্মা এই বাড়িতেই থাকবো নাইলে আমি দেখুন কেমনে কও এই বাড়িতে মানে ধরো এই ঘরটার মধ্যেই থাকবো আমি কই থাকবো জানো জ্যোৎস্নার লগে ওই বাইরের ঘরটা বুঝ না আমি ঠিক করছি না তোমার বাবুল ভাই অনেক সহজ সরল মানুষ তার সঙ্গে যার বিয়ে হবে তারে হয়তো হইব অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ তোমার বাবুল ভাই খুব ভালো মানুষ না মরছি না ভালো আমার শরীরটা ভালো লাগতেছে মরছি না তুমি যাও শুয়ে থাকবো শুইতে হইব যা 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 মর্জিনা এদিকে আসো আসো এদিকে দপ 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 করতেছে টিপা দাও খাদিজার কি বাচ্চা হবে নাকি তার হাঁটা চলা কেমন জানি ঠেকতেছে একটু খোঁজ নিয়া জি আচ্ছা রাজি হয়ে যাও মর্জিনা তুমি মজনুর ফুয়াব্বার সঙ্গে আমি তোমার বিয়ে দিব মর্জিনা তুমি রাজি হয়ে যাও আমি বিয়ে দিব মজনুর ফুয়াব্বার সঙ্গে মজনুর ফুয়াব্বা খুব ভালো মানুষ তোমার সংসার হবে বাচ্চা কাচ্চা হবে তারা তোমার মা ডাকবো মজনুর ফুয়াব্বার আব্বা ডাকবো আর আমার কি ডাকবো জানো বড় আম্মা তোমার একটা মেয়ে বাচ্চা হবে তারপর আমার হক বেশি আমি তার নাম রাখবো মর্জিনা আমি তার নাম রাখবো ফুলের মতো নাম শাপলা আমি ঠিক বলছি না মর্জিনা তুমি রাজি কিনা বলো রাজি কিনা বলো না মর্জিনা আপনি সব কি বলতেছেন জুলেখা বউ বোঝাস না আমি কি বলতেছি না কিছু বুঝতেছ না আমি কি বলতেছি ওই দেখছস এই জীবনে দেখছস মজনুর ফুয়া আব্বার মতো একটা ভালো মানুষ তোর চোখে দেখছস
রাজি হস না কেন? রাজি হয়ে যা তুই, মর্জিনা, তুই রাজি হয়ে যা। রাজি হয়ে যা। কে? ফুয়াম্মা, আমি মর্জিনা খালা, আপনি একটু আসবেন, আম্মা আপনার একটু ডাকে। ওই কে তুই? আরে কথা বলিস না কেন? কে তুই? আরে ওই মেয়ের নাম কি? নাম কি তোর? শাপলা। হ্যাঁ, কোথেকে আসছস? কার লোক আসছস? আব্বার সাথে। তোর আব্বা কই? কই? মাইয়া কে? এতিম মাইয়া, বাপ মরে গেছে আগে, মা মরে গেছে গতকাল। দাফন কাফন সম্পূর্ণ করবে সেই টাকাও নেই। আমি আর মজনু মিল্লা তার মায়ের দাফন কাফন সম্পূর্ণ করলাম। তার কোথাও যাওয়ার দেখা নাই, তাই নিয়ে আসলাম। আজব ব্যাপার, সে আমার ডাকতেছে আব্বা বইলা, তাইলে তোমার ডাকবো আম্মা। আমার আব্বা মানে সে আমার ডাকবে আব্বা, তোমার ডাকবো আম্মা। শাপলা, ওই শাপলা, ওই শাপলা, শাপলা।
মাথাটা ভর্তি ময়লা, 2-3 বার সাবান দেওয়া লাগবো। খলাই খলাই দাও, এদিক দিয়ে জোরে জোরে দাও। মর্জিনা তুমি এক কাজ করো, তুমি ওকে নিয়ে পুকুরে চলে যাও। না না, সে সাঁতার না জানলে ওই জায়গায় গোসল করবে। আয় মরছি না, আরো পানি তোল, 1 বালতি পানি তোল, 1 বালতি পানি তোল, আমি গোসল করবো না। আহা গোসল করে দিবে, এটা হলো জবা, তুমি না সকালে গোসল করেছো, এরকম করে না। মুসরাই মুসরাই। আয় আয় মরছি না, 1 বালতি পানি তোল। দেখ না, তার গায়ে পানি ঢালে সে কাইপা কাইপা ওঠে আরামে। জবা, আয় পানি ঢাল, পানি ঢাল। এটা তোর মেয়ে? দেখতে খুব সুন্দর, বাবুলের মতো হয়েছে, শুধু টাক নাই, তোর মতন চুল হয়েছে। আয় মারছি নাই, আয় আয়, তুই আমার গায়ে পানি ঢালিস কেন? রমেরা বলছেন আমি গোসল করছি। রমলা, মর্জিনা তো আমার মাথায় পানি ঢাইলা দিছে। এখন আমি কি করবো? গোসল করবো না চলে যাবো? জবা, এই ওর গায়ে মাথায় পানি দাও। জবা, জবা, আরে উঠাও তোরা, মালা উঠাও। জবা, বাড়িতে তো তুলকালাম, মায়াটারে গোসল করানো হইতেছে, বিরাট হইছে। ভালো পান খাবেন? একটা পান আইনা দি। দেখ আপনি মায়াটারে দেখছেন? দেখছি, চেহারা ছবি খুব ভালো আছে। আজব ব্যাপার হইল, বাবুলের সাথে মিল আছে চেহারা। নেন পান নেন। মকবুলের ঘটনার পর থেকে কেন জানি ডর লাগে। বেড়া এতদিন থাইকা গেল, কেউ জানতেও পারলো না, বুঝতেও পারলো না যে সে আবার বিয়া করছে। রাস্তা থেকে তুইলা আনা একটা মাইয়া, তার চেহারা সুরত এত ভালো, এত সুন্দর, আবার বাবুলের সাথে চেহারা একটা মিল আছে। মনের মতো সন্দেহ হইতেছে, এমনও তো হইতে পারে বাবুল অনেক আগে একটা বিয়া করছিল, এই মাইয়া সেই ঘরের মাইয়া। এখন তার মা মারা গেছে, তার থাকার জায়গা নাই, তাই এইখানে নিয়ে আসছে, আর আমাদের 7-5 বুঝাইতেছে। এমনও তো হইতে পারে, কি পারে না? না পারে না। আমার যে কি হয়েছে, খালি আজে বাজে চিন্তা মাথায় আসে। সব দোষ ওই মকবুল। মকবুল যদি এমন কাজ না করতো, তাইলে কি সব আজে বাজে চিন্তা মাথায় আসতো?
দেখা যে কি খুশি, তারে দেখলেই মনটা ভালো হয়ে যাইতেছে। এখন খালি মাইয়াটা ভালো হইলেই হয়। যাই দেখি ওই দিকের কি অবস্থা। গোসল করানোর পর নতুন কাপড় পরানো হইব, কি যে মজা। বসো মকবুল। বড় ভাই, আপনার সামনে বসে আপনাকে অপমান করব, এত বড় বেয়াদব আমি এখন পর্যন্ত হতে পারিনি। জীবনের সমস্ত অপবাদ আমি মাইনে নিতে রাজি আছি, বেয়াদবি ছাড়া। নিজের কারোর সাথে কোনদিন বেয়াদবি করিনি, কেউ আমার সাথে কোনদিন বেয়াদবি করবি, আমার প্রাণ থাকতে এটা আমি মেনে নিব না। বসো। ঘাড় বাঁকা করে কথা বলতে আমার ভালো লাগে না। বসতাম না, আপনি করলেন বসার জন্য, এর জন্য বসলাম, কিন্তু ওই চেয়ারে আপনার সামনে তবা সে যোগ্যতা আমার হয়। তবে যদি কোনোদিন যোগ্যতা হয় তখন আর কয়া লাগবে না, এমনি বসবো। কিছু খাবা? যে খাবা কিছু? না না বড় ভাই, কিছু খাবো না। আপনার এখানে আসার আগে খায় আসিছি মানে একটা হাবাতের মতো খাইছি, বুঝছেন? হয়েছে কি, সকালবেলা থেকে তো কিছু খাইনি, তো যখন একটা খাওয়া পাইছি। তারপর ভাই, আপনি মনে কষ্ট পান না, আপনি যখন আমাকে কয়েছেন রাতের বেলার খাবার আপনাকে এনে আমি খাই যাব। বড় ভাই, আপনারা কি মাছ মাংস খান না খান না? যদি খান তাহলে পরে রাত্রিবেলা মাছ করার দরকার নেই, মাংস ঝাল দিয়ে রান্না করেন। বহুদিন মাংস খাই না। রাতে মাংসই হবে। আলহামদুলিল্লাহ। মুখ ফসকায় বার হয়ে গেছে ভাই। মানে আপনাকে যখন কিছু একটা ভালো লাগে সেটা আপনারা কি কন? তুমি কি শুধু কথাই বলো নাকি কাজও কিছু করতে পারো? মেলা কাজ করতে পারি, যেটা আমাকে কবেন সেটা আপনাকে আমি করে দেব। এমন কোনো কাজ নাই যেটা আমি করতে পারি না, শুধু গোতর খাটানোর কাজ। এটা আমার একেবারে পছন্দ না। পছন্দ শুধু ওই কামটা ছাড়া। আমার রমলাকে চাই। অবশ্যই চাই, অক তো আপনার নিশ্চয়ই চাই, অক আপনার অধিকার আছে, বুঝছেন? তো কি করতে হবে? ও কি ভুলা ভালায় ফুসলে নিয়ে আসবো? না, রমলা লোভেও আসবে না, ভয়েও আসবে না, কিন্তু তাকে আমার চাই সশরীরে অথবা মৃত।